বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সেকেন্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে হেড অফিসে এসেছিলাম একটু কাজে, সাইট অফিস থেকে। ভাবছিলাম আসার সময় আপনাদের সাথে কথা বলতে বলতে আসবো, কিন্তু আনফর্চুনেটলি আমার ক্যামেরা মাউন্ট একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে আর ভিডিও রেকর্ড করতে পারিনি। তাই অফিসে বসে কাজ শেষ করে তারপর ক্যামেরা মাউন্ট ঠিক করে বেরোয়ার সময় ভাবলাম আপনাদের সাথে কথা বলি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার প্রথম ব্লগ যারা দেখেছেন হয়তো বা পছন্দ করেছেন বা পছন্দ করেননি সেটা, বা আমার কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে। নিকেতন থেকে যাত্রা শুরু করলাম, আপাতত গন্তব্য এয়ারপোর্ট পর্যন্ত। তো চলুন যাওয়া যাক। Slow, gotta take the lead and I gotta steal the show. It's a straight up madness, you know how we roll. ওকে, মোটরসাইকেল বলি বা সিএনজি বলি, যেটাই বলি আমার কাছে, বা যে কোনো ভেহিকেল আসলে যেটা রাস্তায় চলাচল করে, আমার কাছে সবচেয়ে বিরক্তকর বিষয় সেটা হচ্ছে কোনো ধরনের ইন্ডিকেটর ছাড়া যখন কেউ লেন পরিবর্তন করে বা পাশের রাস্তায় চলে যায়। এটা বেশ ভয়ঙ্কর আসলে, আমার কাছে তাদেরকে ভয়ঙ্কর লাগে। আর এর চেয়ে বেশি ভয়ঙ্কর লাগে মোটরসাইকেল যারা চালায়, মানে রাইড করে, যারা হচ্ছে হেলমেট ব্যবহার করে না। অনেকেই দেখেছি সামনে, অনেকেই যে রাইডার সেও ব্যবহার করে না দেখেছি, এবং পাশাপাশি রাইড করছে কিন্তু পিছনের মাথায় কোনো হেলমেট নাই। হ্যাঁ, তো এই লোকগুলোকে আমার ভয় লাগে। ভয় লাগে কেন? কারণ হচ্ছে সে তো তার নিজের সেফটি নিয়েই চিন্তা করে না, সে আমাকে নিয়ে কী ভাববে। নিজের সেফটি নিয়ে যা চিন্তা নাই, তার তো আমাকে ভাবার সময়ও নাই। তাই আমি চেষ্টা করি এদের থেকে একটু দূরে থাকতে। ওকে, আলহামদুলিল্লাহ কপাল ভালো, সিগন্যাল ছেড়ে দিয়েছে। গুলশান 1। চলুন জ্যামটা একটু ফ্রি হলে তারপর আপনাদের সাথে কথা বলা যাক। 1 আর 2 এর মাঝামাঝি জায়গাটা একটু জ্যাম কম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে আবার একটু কথা বলা যাক। মাঝখানে একটা বিষয় দেখেছি, ওই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমরা কিছু রাইডার আছি যারা অত্যন্ত ব্যস্ত, মানে এত ব্যস্ত আমরা যে একটু যদি জ্যাম পাই বা একটা সিগন্যাল পাই, আমরা চেষ্টা করি, মানে আমাদের খুব বেশি ইন্টেনশন থাকে যে আমরা ফুটপাথ দিয়ে তুলে দেব। আমি জানি না আমাদের আসলে এটা মাথায় রাখা উচিত, কেন মাথায় থাকে না যে ফুটপাথটা আসলে পথচারী পাড়া, মানে পথচারী হাঁটার জন্য পথচারী হাঁটবে সেটা দিয়ে, সেটা আসলে কোনো ধরনের যানবাহন চালানোর জন্য না। যেহেতু আমি এয়ারপোর্ট যাব, তো আমার প্ল্যান হচ্ছে গুলশান 2 এর এই সিগন্যালটাকে অ্যাভয়েড করে এই বাম পাশ দিয়ে বেরিয়ে গিয়ে বনানীর রাস্তা, দেন বনানী যে 27 নম্বরটা কবরস্থান রোড, যেটা সেই কবরস্থান রোড দিয়ে বের হয়ে যাওয়ার। এটা হচ্ছে আমার আপাতত প্ল্যান।
মনে হচ্ছে এই সিগন্যাল ছাড়া এটা পার হয়ে যেতে পারবো একটা নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পার হয়ে গিয়েছি। এখানে তো দেখতে পাচ্ছি যে যার মতো যাচ্ছে, যে স্কোপ পাচ্ছে জাস্ট মাথা ঢুকিয়ে দিচ্ছে, তারপরে টান দিচ্ছে। কিন্তু উত্তরাগামী যারা আছি আমরা, তাদের জন্য এই রাস্তাটা অনেকটুকু রাস্তা সেভ করে। কারণ আমি যদি সরাসরি বনানী হয়ে যেতাম তাহলে আমাকে সেই চেয়ারম্যান বাড়ি থেকে ইউটার্ন নিয়ে দেন আসতে হতো। এটা অনেকখানি রাস্তা সেভ করে দেয়। এই সিগন্যালটাতেও দেখতে পাচ্ছি যে যার মতোই যাচ্ছে। সামনে তো ভয়াবহ ধরনের জ্যাম খেয়াল করা যাচ্ছে। যখন আসছি তখন এই ধরনের কিছুই ছিল না অবশ্য, যদিও এরকম কিছু কখনো বলা যায় না, কখন জ্যাম হয় কখন জ্যাম হয় না এগুলো তার কখনো বলা যায় না, সময় বুঝে হয় না, হুট করেই হয়ে যায়। এটা হতেও খুব বেশি সময় লাগে না। তো জানি না কি হয়েছে সামনে, দেখা যাক, সবার সাথে গতি মিলিয়ে আস্তে আস্তে যাওয়া যাক। বনানী রেল ওভার ব্রিজটাতে আছি এখন। ঢাকায় এই বিষয়টা আমার সবচেয়ে অ্যাক্সিডেন্ট লাগে, যে ম্যাক্সিমাম গাড়ি সিএনজি বলি বা প্রাইভেট কার বলি বা পিক আপগুলোই বলি বা বাস বলি, বাইকারদের জন্য বাম পাশে জায়গা রাখে। এটা আমার কাছে অ্যাক্সিডেন্ট লাগে বিষয়টা। ম্যাক্সিমাম গাড়িগুলো এরকম জায়গা রেখে দেয় বাম পাশে, যাতে আমরা বাইকাররা বাম পাশ দিয়ে চলে যেতে পারি। এই বাইকার ভাইয়ের মনে হয় কোনো ইস্যু হয়েছে। ও আচ্ছা, এই গাড়িটার সাথে সম্ভবত কোনো একটা প্রবলেম হয়েছে, যে কারণে এখানে গাড়ির এত চাপ ছিল। উপরওয়ালা সবাইকে ভালো রাখুক এবং সেফলি যার যার গন্তব্যে পৌঁছে দিক, এই কামনা করি। আমি ঈদের ছুটিতে যাওয়ার সময় আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছি, যেটা আমার প্রথম ব্লগ। বাট ঈদের ছুটি শেষ করে যখন টাঙ্গাইল থেকে আমি ঢাকায় ব্যাক করলাম, সেদিন আসলে একটা ব্লগ করা হয়েছিল। বাট আনফর্চুনেটলি আমার ক্যামেরা কি ইস্যু হয়েছিল, যে কারণে এন্ডিংয়ের যে ভিডিওগুলো সেগুলো আসলে শ্যুট হয়নি, যে কারণে ওই ব্লগটা মানে আমি 80% প্লাস অ্যাকচুয়ালি, আমি হয়তো বা 90 বলতে পারবো, এতটুকু কমপ্লিট করেও
শুধু শেষটার জন্য আর ওটা আপলোড করতে পারিনি। যাই হোক, এটাকে আসলে আমি কপাল খারাপও বলবো না, উপরওয়ালা যা করেন অবশ্যই আমাদের ভালোর জন্য করেন। তো হয়তো বা এর মধ্যে আমার কোনো ভালো লুকিয়ে আছে যেটা আমার চোখে পড়ছে না এখন। আমি সবসময় এটা বিশ্বাস করি, উপরওয়ালা যা করেন অবশ্যই ভালোর জন্য করেন, এবং তার চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ হতেই পারে না, এটা আমি সবসময় বিশ্বাস করি। এবং আমার সাথে এটা ঘটেছে, আমার এই মোটরসাইকেলটা কেনার সময় বা এই মোটরসাইকেলটা কেনার ঘটনাটা আসলে এরকম। সেটা ইনশাআল্লাহ অন্য কোনো দিন আবার শেয়ার করব আপনাদের সাথে। আই হোপ আপনাদেরও ভালো লাগবে বিষয়টা, ইনশাআল্লাহ অন্য কোনো দিন আবার শেয়ার করব। গল্পে গল্পে অলরেডি আর্মি গলফ ক্লাবে চলে এসেছি, গন্তব্য থেকে খুব বেশি দূরে না আর। লোকগুলো বাইক ধাক্কাচ্ছে, বিষয়টা খুবই খারাপ লাগে, খুবই কষ্টদায়ক। আমার জীবনেও দুইবার এরকম বাইক খেলতে হয়েছিল, খুবই পেইনফুল কাজ। আমি এটা আসলে কখনোই চাই না আর কখনো করতে। এখন তো আসলে আরও চাই না, কারণ আমার আগের বাইকের তুলনায় এটার ওজন অনেক বেশি, সো ধাক্কা দিতে বা ঠেলতে বেশ কষ্ট হয়ে যাবে। আমি চাই না আসলে শুধু আমার সাথে না, এটা কারোর সাথেই না হোক। চলে এসেছি গন্তব্যে। এয়ারপোর্ট টার্মিনাল 3-র যে প্রজেক্ট, সেই প্রজেক্টের ডেমোটা সামনে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ কোনো একদিন কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এয়ারপোর্টের যে প্রজেক্টটাও আমরা করছি বা চলমান আছে সেটাও দেখাবো, যদি সুযোগ হয় কোনো দিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যদি ভালো লাগে আমার ভিডিও, অনুগ্রহ করে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন।